না, এই পোড়ারমুখ মিনসের ঘর আবার কেউ করতে পারে? সেই কতদিন হলো আমার সঙ্গে ওনার বিয়ে হয়েছে, অথচ আজও পর্যন্ত আমাকে কোথাও না নিয়ে গেল বেড়াতে, না নিয়ে গেল কোনো একটা রেস্টুরেন্টে খাওয়াতে। আজ কতদিন হলো আমি বাবার বাড়িতে যাই না, অথচ মিনসেটাকে এত করে বলি, মিনসেটা কিছুতেই শোনে না। আর কী করেই বা শুনবে? আত্মভোলা মানুষ তো, কি হতে কি হয় কে জানে। গিন্নি, গিন্নি, কী ব্যাপার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কাকে কি শোনাচ্ছ? শোনাচ্ছি আমার কপালকে। ঠিক হয়নি, কী করে করতেছো কি জানি। শোনাচ্ছি আমার কপালকে, বুঝলে? তা কী হয়েছে তোমার কপালে? দেখো তো, আজ কতদিন হলো আমরা বাবার বাড়িতে যাই না আমি। তা তোমার কি মনে একটু মায়া দেয় বলে কিছু নেই? গিন্নি, তুমি ঠিকই বলেছ। সত্যি এই পুজো গেল, ভাইফোঁটা গেল, তারপরে কত অনুষ্ঠান গেল, তোমার বাবা মাও আসে না, আমরাও যেতে পারি না। ঠিক আছে, এক কাজ করি, কি? চলো আমরা না হয় আজই তোমার বাপের বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, আজই? সত্যি যাবে? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলি না, তুমি জানো না। ঠিক আছে, তাহলে চলো, গুছিয়ে গেছি নিয়ে সামনে যে বাজারটা পড়বে ওখান থেকে কিছু মিষ্টি দই ফই কিনে আমরা যাব। বেশ, তবে তাই চলো। চলো গিন্নি, তাড়াতাড়ি চলো। একটু আস্তে আস্তে চলো। আমি কি তোমার তত পা চালিয়ে যেতে পারি? তোমার বাবার বাড়ি বলে কথা। আরে বাবার বাড়ির নাম শুনলে তো পা এমনিই চলবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। বেশ, তবে চলো। আচ্ছা, আর কত দূর গিন্নি? আমার তো মনে নেই। ওই যে সামনে যে কালো গ্রামটা দেখা যাচ্ছে, ওখানটা গেলেই হবে। বেশ, তবে চলো আস্তে আস্তে যাই, সন্ধ্যাও তো হয়ে এলো। চলো। কত আম ধরেছিল, অথচ আম গাছগুলো একদম চুরি করে ফাঁকা করে দিয়েছে। কয়েকটা মাত্র আম আছে। আমার জামাই মেয়ে আসবে আসবে বলছে। আমার মনে হয় এ আম গাছে যদি আম না থাকে জামাই মেয়েকে খাওয়াবো কি? ঠিক আছে, আজকে আমাকে এই আম চোর ধরতেই হবে। হ্যাঁ, আরে ওদিকে মনে হচ্ছে কারা একটা আসছে। আমার মনে হয় নিশ্চয়ই কোনো আম চোর হবে। ওই তো, আমি চুপ করে আছি। আরে মা, তুমি এখানে? আরে খোকি, তোরা খবর না দিয়ে, না মানে আজকে তোমার জামাই বললো চলো তোমার মায়ের কাছে একবার ঘুরে আসি, দেখা করে আসি। ভালো ভালো, ভালো হয়েছে। হ্যাঁ শাশুড়ি মা, আমার পেন নাম নেন, পেন নাম। থাক বাবা, থাক 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 থাক, তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকো। ঠিক আছে। তা বাবা, তা মা, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আর বলো না বাবা, এই আম চোরে প্রতিদিন এসে আম চুরি করে নিয়ে যায়, অথচ চোরটাকে ধরতেই পারি না। তোমার শ্বশুরমশাই বাড়িতে নেই, সে কাজে বাইরে গেছে। এখন আমি সন্ধ্যের টাইমটাই পাহারা দিতে এসেছি। ও হ্যাঁ, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে এক কাজ কর মা, জামাইকে নিয়ে যা ঘরে গিয়ে দেখ তোর বোন আছে, গিয়ে জামাই বাবাজিকে একটু যত্ন করিস। হ্যাঁ ঠিক আছে, আমি দেখি ওই আম গাছের গোড়াগুলোই একটু দেখে আসি। চলো, মা তোমাকে যেতে বললো। এই গিন্নি, আমি বলছিলাম কি, আমি এবার ঠিক চিনে যেতে পারবো। এক কাজ করো, তুমি না হয় এবার আস্তে আস্তে যাও। হ্যাঁ, আমি একটু চতুর্দিকটা একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ বেশ, তোমার যা ভাল লাগে তাই করো, আমি তাহলে যাই। হ্যাঁ, এসো। তাই তো, আমার শাশুড়ি মা বলল যে এই আম বাগানে নাকি প্রতিদিন নাকি আম চোর আসে। ঠিক আছে, আমি তাহলে একটু ঘুরে ঘুরে দেখি যে আম চোরটাকে যদি ধরতে পারি, হ্যাঁ, তাহলে শ্বশুরবাড়িতে আমার দামটা আরও বেড়ে যাবে। হ্যাঁ, যাই দেখি।
এই তো এই আম গাছের নিচে আমি বসে একটু পাহারা দিই। এই গোড়াটায় বসলে নিশ্চয়ই আর চোর আমাকে দেখতে পাবে না। হ্যাঁ, দেখি, এই তো বসে থাকি। হ্যাঁ, সালাম চোর, রোজ রোজ তুমি সে আম খেয়ে যাও তাই না? আজকে আমি ধরবো। আরে ওই যে অনেক দূরে কে একটা যেন বসে আছে মনে হচ্ছে, নিশ্চয়ই আম চোর। ওর হয়তো সাথীরা এখন আসেনি, তাই আম চুরি করতে পারছে না। ঠিক আছে, আমি আস্তে আস্তে পা টিপি টিপি ওটাকে ধর। ধরেছি ধরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কে? আমচোর আমচোর, ধরেছি ধরেছি আমচোর। ইয়াপসুম ইয়াপসুম। ওরে বাবা রে, কি এ তো সারা সেই জামাই। হায় হায় রে, জামাই আজ আমাকে আমচোর বলে ধরছে। হ্যাঁ, কি কেলেঙ্কারি! দেখো তো কোথায় কোথায় হাত দিচ্ছে, জড়িয়ে ধরেছে। হ্যাঁ, এবার এইবার তো, ও ওরে বাবা, আমাকে পালাতে হবে, যেমন করে পালাতে হবে। সালা রামচোর ঠেলা বুঝেছে এবার। হ্যাঁ, আর জীবনে কোনোদিন চুরি করতে আসবে না। যাক, সালা আমচোরটাকে ধরে নিয়ে যেতে পারলে ভালোই হতো। ধরতে পারলাম না তো, তবে যে প্যাদানি দিয়েছি বুঝতে পারবে। হ্যাঁ, যাই দেখি। হ্যাঁ, গিন্নি রে, আমচোর আমি ধরেছিলাম। আরে জামাইবাবু, হ্যাঁ, এসো 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 শালি, একবার কাছে এসো, তোমাকে একটু। ছি 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 ছি, এ তুমি কি করলে? ছি ছি ছি, করলে কি? ছি ছি ছি, ছি ছি ছি, এখন করলে তুমি কি? বউ ভেবে আমায় তুমি জড়িয়ে ধরেছ। জামাই জামাই বাবু, ও আমার জামাই বাবু, জামাই বাবু, ও আমার জামাই বাবু, কি 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 এমন কি করেছি? কি 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 এমন কি করেছি? বউ ভেবে তোমায় আমি আদর করেছি। জামাই বাবু, ও আমার জামাই বাবু, জামাই বাবু, আমার জামাই বাবু। না, অনেক হয়েছে, অনেক হয়েছে এবার। তাই বা তো। তা সে শাশুড়ি মা কোথায় গেল বুঝতে পারছি না তো। আর শাশুড়ি মা, ওরে বাবা রে, না, জামাইয়ের সামনে তেরম করলে হবে না। হ্যাঁ, শাশুড়ি মা, তা আমচোর ধরা গেল? আর বাবা আমচোর, হ্যাঁ, আজকে আর আসেনি। হ্যাঁ, আমি কিন্তু ধরেছিলাম, কিন্তু ধরে আনতে পারলাম তো অন্ধকার। তবে যে প্যাদানি দিয়েছি অমাবস্যা পূর্ণিমায় মনে পড়বে। আরে শালার বেটা, শালা আমাকে মেরে হালুয়া টাইট করে দিয়ে আবার উল্টো পাল্টা কথা। এই, যাকে জামাই বাবাজিকে খেতে দিয়েছিস? না, চল ভিতরে চল, ওই টেবিল সাজানো আছে, টেবিলে বসে খেতে দিবি। হ্যাঁ, আচ্ছা চলো, এই চল বোন, আমরা ওনাকে খেতে দিই। আবার ঘুরে নিয়ে আয়। বসো বসো বসো, এই দেখো টেবিলে কত খাবার সাজানো, বসো। হ্যাঁ বসো। ওরে বাপরে, গিন্নি রে, হ্যাঁ, এগুলো কি? দুই রকম। তুমি কলার ডাল খেতে খুব ভালোবাসো তো? এটা কলার ডাল, আর এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এটা কাতলা মাছের কালিয়া, আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝাল, আর এই খাসির মাংস। বাবারে, আজকে কি আমার শ্রাদ্ধ হচ্ছে নাকি? হ্যাঁ, এই প্রথম তুমি শ্বশুরবাড়িতে এলে, ওই জন্য ভালো মন্দ। হ্যাঁ, কই দেখি, খেয়ে দেখি। বাহ, রান্নাগুলো খুব ভালো রে গিন্নি। আচ্ছা, কে রান্না করেছে? কেন, সবই আমার মা রান্না করেছে। আহা, জীবনে প্রথমবার একটা ভুল করেছি। কেন? ওরে, আগে যদি জানতাম
তাহলে তোকে বিয়ে না করে তোর মাকে বিয়ে করতাম। হ্যাঁ, কী অভদ্রতা কথা বলছো তুমি? তোমার লজ্জা করে না যে শাশুড়িকে বিয়ে করতে চাইছো? ওরে ওটা তো কথার কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া হলো, তুমি যাও বিছানায় গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। ঠিক আছে, দেরি করিস না। হ্যাঁ আচ্ছা, যাই দেখি মা দিদি সবার সঙ্গে খেয়ে দে, ওনার কাছে যাবো। যাই বাবা রে, অনেক প্রকার হাওয়া বেরিয়ে গেল। বাবা বাবা, সহ্য হচ্ছে না। ডিজাইনওয়ালা পা ধরছে গো। ওরে বাপরে, আর হবার জন্যই বাবা। হ্যাঁ দেখি। ছি ছি ছি, এ কি মানে এই ঘরের মধ্যে আপনি কিসের পচা পচা গন্ধ? হ্যাঁ, এখানে স্প্রে করা হয়েছে, ওই জন্য গন্ধটা বেরোচ্ছে, কিছু মনে করিস না। ছি, বাবারে কি দুর্গন্ধ! হ্যাঁ, এই তুমি পায়খানা করনি? এই 2-3 দিন হচ্ছে না, পেটে ভালো চাপ পড়েনি তো, কিন্তু এই শ্বশুরবাড়িতে এসে এমন চাপ দিচ্ছে, ওই মাঝে মাঝে বেরোচ্ছে। হায় হায় রে, ছি 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 ছি, এই ঘরে আমি শোবো কী করে? আবার এই ওঠো, ওঠো আগে, ওঠো। কেন? ওঠো 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 বলছি, ওঠো ওঠো। শোনো, এ ঘরে তুমি শুতে পারবে না। কেন? তো আমি কোথায় যাব? তুমি জাহান্নামে যাও, জমের বাড়ি যাও, যেখানে যাও, আমার কাছে তোমার শো হবে না। বেরো, বেরো কি থেকে। না না, আমি নতুন জামাই, বের করে দিস না। আগে তুমি ঘরের থেকে বেরো, বেরো। আবার বেরো, বেরো আগে, বেরো, বেরো। দেখি এবার আমি দরজাটা বন্ধ করে দিই। এই খটাং, বাবা রে, ফ্যানটা জোরে বাড়িয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়ি। তাই তো মেয়ে জামাই ও ঘরে শুয়ে আছে। দেখি মশারিটা টাঙিয়ে আমি মশারির মধ্যে শুয়ে পড়ব। দেখি ও দেখি মশারিটাকে টানাই। এই তো বেশ সুন্দর করে মশারিটা টানানো হয়েছে। যা মশা হয়েছে, বড় বড় মশা, এই মশায় কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া কোনোটাই বাদ থাকবে না। হ্যাঁ ঠিক আছে, এইবার আমি মশার মধ্যে শুয়ে পড়ি। হায় হায় রে, এখন আমি কোথায় যাব? কত রাত হয়ে গেছে। শালার শ্বশুরবাড়ি এসে এরকম খাওয়া খেয়েছি, শুধু নিচের দিকে হাওয়া বেরিয়ে। হ্যাঁ, এটা আবার কি? এ বাবা, এটা কি? ঘরের মধ্যে আরেকটা ঘর দেখছি। এই দরজা কোন দিকে দেখি তো? না, কোন দিকে? এই দিকে নেই তো। আনতে পারবে পাশে? এপাশে আনতে পারবে? এপাশে দেখি তো, সামনে দিয়ে গিয়ে থেকে। এই যে কোনো জায়গাতেই দরজা নেই, ওর মধ্যে কে শুয়ে আছে? আরে এ তো শাশুড়ি মা, কিন্তু দরজা নেই, ঢুকলো কী করে এর মধ্যে? বুঝতে পারছি না তো। হায় হায়, শাশুড়ি মা মন্ত্রতন্ত্র জানে নাকি? এই ঘরের মধ্যে ঘর, অথচ তাদের দরজা নিয়ে আবার ভিতরে মানুষ শুয়ে আছে। অত বোকা আমি নই, আমি বুঝতে পারছি। আমার মনে হয় নিশ্চয়ই উপর দিয়ে দরজা আছে। ঠিক আছে, আমি আস্তে আস্তে এটা বেয়ে বেয়ে উঠি, উপর থেকে দরজা দিয়ে ভিতরে ঢুকবো। জয় মা কালী। ওরে বাবা, এই চোর 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 চোর! ওরে এই আমি চোর চোর! এই কি হলো, কি হলো? এ কি? এই ছাড়ো ছাড়ো, মাকে ছাড়ো, ছাড়ো। তোর মা? এ কি? ছি 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 ছি,
তোমার একদম লজ্জা শরম করে না? কেন, কিসে লজ্জা করবে আমার? হ্যাঁ, আমি এসে দেখি ঘরের মধ্যে একটা ঘর রয়েছে। আমি তো আমার বাপ ঠাকুরদার আমলেও দেখিনি যে ঘরের মধ্যে ঘর হয়। হ্যাঁ। সে কি রে খুকি, মশারি মানে কি তাও জামাই জানে না? জানবে কি করে বলে তো? ওদের বাড়িতে কি মশারি টানায়? সবাই যে যার মতন মানে উঠোনে বারান্দায় পড়ে থাকে, ও মশারি কী জিনিস জানে না। আর আমার কি দোষ? আমি তো কোনো দিন দেখিনি। আমি মনে করেছি যে ঘরের মধ্যে মনে হয় একটা নতুন ডিজাইন, ঘরের মধ্যে ঘর, অথচ শাশুড়ি মা শুয়ে আছে, দরজা খুঁজে পাচ্ছি না। তারপরে আর কি, সেই আমি মনে করছি উপর দিকে দরজা আছে, তাই উপর দিকে ঝাঁপ দিয়েছি। তাই কে জানে। হ্যাঁ, দেখেছো মা আমি কি নিয়ে সংসার করি? দেখেছো? তোমরা এই আদা বলদের হাতে আমাকে তুলে দিয়েছো। শোনো মা, আজ থেকে এর ঘর আমি আর করব না। এই যাও, তুমি বাড়ি চলে যাও। কেন, তুই যাবি না? না, তোমার মতন এমন বলদ লোকের ঘর আমি করব না। যাও। মারে, তুই কি আর করবি? দেখ, যার যা অদৃষ্টে যা আছে তাই হবে। শোন, তুই এই জামাইকে নিয়ে সুখী হ। ও একটু সরল সিধার লোক ঠিক আছে, কিন্তু তোকে তো খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, আর দেখো তোরা তো টাকা পয়সার কোনো অভাব নেই। নে, তোরা দুইজন এই ঘরের মধ্যে শো, আমি বাইরে গিয়ে শুচ্ছি। কি আর করবি, একে নিয়েই তুই ঘর কর। ছি ছি ছি, তুমি এমন বলদ! তোমার কি মানে কোনো জ্ঞান বলে কিছু নেই? আরে মানুষের ঘরের মধ্যে ঘর হয়, তুমি তো মশারিটা ধরে উঁচু করতে পারে। দেখ, আমি কি করে জানবো যে এটাকে মশারি বলে? আরে আমরা তো জানি যে ওই ঘরের মধ্যে ঘর, আমাদের তো আর ঘরের মধ্যে ঘর নেই। চুপ করো। ফের যদি এরকম বলদামি কাজ করো তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। হ্যাঁ, ভুল হয়ে গেছে গিন্নি, কথা দিলাম এই জীবনে আমি এমন কাজ আর করব না, বুঝলে? এই হ্যাঁ, যাওয়াটা তো হয়ে গেছে, আয় না দুজন মিলে একটু, মানে তুই আমাকে একটা গান শোনা না ভালো করে। খেয়ে দেওয়ার কাজ নেই, ওনাকে গান শোনাবে? ছোট্ট করে একটু শোনা। ছোট্ট করে? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে গাইবে? হ্যাঁ, চেষ্টা করব। বেশ, তবে তাই হোক। বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া।